আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে এই যে দেখেন, আমি দুপুরবেলা খেতে বসে পড়লাম। চাটনি বানায় নিয়েছি আর ব্রয়লার মুরগি, আলু আর পেঁপে দিয়ে রান্না করেছি একটু ঝাল ঝাল করে। আজকে অনেক ভয় পেতেছিলাম যে আসলে কি অনেক ঝাল হয়ে গিয়েছে, খেতে পারবো না, কিন্তু না, ঠিকঠাক মতোই হয়েছে। আসলে ঝাল ঝাল হলে ব্রয়লার মুরগিটা খাওয়া যায়, না হয় খাওয়া যায় না। যাই হোক, চাটনির ভিতরে লবণটা একটু কম হয়ে গিয়েছে, তাও অনেক মজা হয়েছে। আমার শ্বশুরের জন্য একটু লবণ কমাই দেই যেন খেতে পারে, যদি না খায় তাহলে তো আরো কষ্ট হয়, তাই না বলেন? তার জন্য একটু লবণটা কমাই দিয়েছি, যা লাগবে সে লবণ সাথে নিয়ে খাবে। এদিকে শিফা মা খাচ্ছে টমেটো চাটনি দিয়ে আর বলতেছে আসসালামু আলাইকুম। ও আসলে সবসময় এরকম দুষ্টামি করে থাকে। আর ওকে একটা মুরগির মাংস পিস ধুয়ে দিলাম, মানে আমার ভাতের সাথে মেখে তারপর দিলাম। আর এদিকে বিকালবেলা ইনিকে বলেছিলাম একটা কাঁঠাল পেকেছে, তো সিয়ামকে খুলে দিচ্ছে আর আমাদের সবাইকে দিচ্ছে। এদিকে জান্নাতি আমার জন্য থাল নিয়ে বসে আছে, বলতেছে যে ভাবি তোমার জন্য আমি কাঁঠাল নিতে আসি। আমি বলতেছিলাম হ্যাঁ নাও। চাইলা কাঁঠালটা আমার খুবই পছন্দ, মানে বিয়ের 5 বছর পর আমার পছন্দের মতো একটা কাঁঠাল, তাও নিজেদের গাছের খেতে পারছি আর কি। মানে এরকম আমি সব সময় খুঁজি যে চাইলা কাঁঠাল খাবো, কিন্তু পাই না। আজকে পেয়েছি, খাচ্ছি। কোষগুলো এত বড় বড়, আপনি 2-3 পিস খেলেই পেট ভরে যাবে। আসলে কোষগুলো অনেক বড় বড়, এই যে দেখেন, কিন্তু ক্যামেরাতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে না, অনেক বড়। মাশাআল্লাহ। এদিকে বৃষ্টি পড়ছে, এখন আমরা কাঁঠাল খাবো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। অন্যদিন 2 দিন যাবত ধরে দুপুরবেলা হয়, কিন্তু আজকে দুপুরে হয় নাই, বিকালবেলা হলো। যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ভালোই লাগতেছে। কাঁঠাল খাচ্ছি আর বৃষ্টি পড়ছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে যে ওটার সামনে এসে ঘরের সামনে বসেছি, দেখি হাঁসটা, চীনা হাঁসটা গোসল করতেছে। কি বলুন তো, চীনা হাঁস তো পুকুরেই নামে না। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।